আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। দেশ জুড়ে পরিবহন সেক্টরে প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি, পেছনের শক্তি রাজনীতি, ভয়ে মুখ খোলেন না কেউ। ডিজিটাল লেনদেন ও জবাবদিহি না থাকলে কখনো বন্ধ হবে না, মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। মহাসড়ক নয়, এখন টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি হচ্ছে। এডিশনাল আইজিপি, হাইওয়ে পুলিশ। ব্যবস্থাপনা খরচ বাবদ সমঝোতার ভিত্তিতে কিছু টাকা নিয়ে থাকে, দাবি সড়ক পরিবহন মালিক সমিতির। চাঁদাবাজি নেই, আমি একথা কিন্তু বলিনি। আমি বলেছি একটা হলো চাঁদা আর একটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় আর চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না। সড়ক পরিবহন মন্ত্রী। বাবার পথেই হাঁটছেন তারেক রহমান। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, ২১কে পথেও করে এগিয়ে চলার প্রত্যয়। আরও ১০% অস্থায়ী শুল্ক আরোপ ট্রাম্পের। পারস্পরিক শুল্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের পরামর্শ। এলডিসি উত্তরণে ৩ বছর সময় চেয়েছে সরকার। দুদিকেই প্রস্তুতির পরামর্শ, সময় বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। ডাক্তার জাহিদ হোসেন। চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির সঙ্গে সময় বাড়ানোর চেষ্টা চালাতে হবে, ডাক্তার মোস্তাফিজুর রহমান। সমকাল। চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। ট্রাম্পের পাল্টা শুল্ক বৈধ ঘোষণার প্রভাব, সাময়িক স্বস্তি মনে হলেও অনিশ্চয়তা রয়েছে। অন্য আইনে বিশ্বের জন্য এবার ১৫% শুল্ক ট্রাম্পের। এলডিসি নিয়ে ২ রকম চিঠি মূল্যায়ন করবে জাতিসংঘ। সংরক্ষিত নারী আসনীয় এক পরিবারের এক প্রার্থীনীতি। ৩৫ আসন পাবে সরকারি দল, মন্ত্রী এমপি স্ত্রীদের সুযোগ কম। উচ্চকক্ষেও সুযোগ থাকছে, ঈদের আগে চূড়ান্ত হতে পারে। জাতীয় সংসদ বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নয়া দিগন্ত। সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে জটিলতা। স্পিকার পদত্যাগ করে আত্মগোপনে, ডেপুটি স্পিকার জেলে। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে রাষ্ট্রপতি। উচ্চকক্ষ যেভাবেই গঠন হোক, ২ কক্ষই ডেপুটি স্পিকার পাচ্ছে বিরোধী দল। ৪টি গুরুত্বপূর্ণ কমিটিসহ আসন অনুপাতে স্থায়ী কমিটির সভাপতিও পাবে বিরোধী দল। শহীদ মিনারে জনস্রোত, দোয়া, বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের নির্দেশ। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী শুরু। কর্মসংস্থান ও শিক্ষার সংস্কারে জোর প্রধানমন্ত্রীর। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর বিকল্প পথ খুঁজতে হবে বাংলাদেশকে। ঐক্যমত্য ও ক্ষমতার ভারসাম্য ছাড়া ৭২-এর সংবিধান অকার্যকর, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ঈদের আগেই কিছু এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ। তারেক রহমানের সামনে প্রধান চ্যালেঞ্জ, স্থিতিশীলতার চাবিকাঠি অর্থনীতির পুনরুদ্ধার। নির্বাচন পরবর্তী সহিংসতা, ৩০ জেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি ত্রিমুখী সংঘর্ষ। ৪ জনের মৃত্যু ও ১ নারীকে ধর্ষণের অভিযোগ। আমার দেশ। ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই। মেয়াদ ফুরাচ্ছে, নতুন কাঠামো না হলে পানির অনিশ্চয়তা বাড়বে। প্রবাহ কমলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের কৃষি, নৌপথ ও পরিবেশ। শুষ্ক মৌসুমে নির্ধারিত কিউসেক বাস্তবে সবসময় মেলে না। পানি শুধু সম্পদ নয়, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির বিষয়ও। শ্রদ্ধা ভালোবাসায় মহান ভাষা শহীদদের স্মরণ। প্রথা ভেঙে ভাষা শহীদদের জন্য প্রধানমন্ত্রীর দোয়া। মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদের প্রথম অধিবেশন। সিনিয়র কোনো এমপি বা সিইসি বৈঠকের শুরুতে সভাপতিত্ব করবেন। সংসদকে প্রাণবন্ত করতে চায় সরকারি ও বিরোধী দল। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের শোডাউন, অধিকাংশই গণহত্যা মামলার আসামি। দ্রুত গ্রেপ্তার দাবি জেআরজে-এর। ঈদের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকের পর ডাক্তার মাহদি আমিন। সাংবাদিকদের জামাত আমির, রাষ্ট্রীয় আচার হিসেবে শহীদ মিনারে এসেছি।
ইনকিলাব জিন্দাবাদ শব্দে বিদ্যুৎ মন্ত্রীর ব্লিডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। সৈয়দপুরে এটিএম আজহার জুলাই সনদকে অবজ্ঞার ফয়সালা হবে সংসদে। প্রথম আলো, নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা। মহান শহীদ দিবস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জাতির। সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ বা দু-একদিন আগে, সালাউদ্দিন আহমেদ। ট্রাম্পের নতুন শুল্ক হার, বাংলাদেশের কী হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি। নতুন 2 মেট্রো রেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি। শহীদ মিনারে রুমিন ফারহানাকে ফুল দিতে বাধা। ইনকিলাব, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অফিস, পুরনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান। আগামী মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। বিস্ফোরক মন্তব্য মার্কিন দূতের, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিলেও সমস্যা নেই। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে টুকুর বিরূপ মন্তব্যে তুমুল সমালোচনা, হাসানাত পাটোয়ারির পাল্টা স্ট্যাটাস ভাইরাল। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ, তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে। রাষ্ট্রীয় আচার হিসেবে শহীদ মিনারে ফুল দিতে এসেছি, শফিকুর রহমান। মাতৃভাষা দিবস, বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত। কালের কণ্ঠ, সম্ভাবনা অনিশ্চয়তায় রপ্তানি, ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, পণ্যের দাম কমার সম্ভাবনা খুবই কম। ভেজাল উৎপাদনে তৈরি মাদকে নতুন আতঙ্ক, ভেজাল মাদকে মৃত্যু বাড়ছে, নতুন নামেও আসছে মাদক, সীমান্ত থেকে সব জায়গায় তৎপরতা। চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা সেতুমন্ত্রীর, জামাতের বিবৃতি, 74 বছরে প্রথমবার শহীদ মিনারে জামাত। তৃতীয় টার্মিনাল নিয়ে সালিশি রায়, বেবিচককে 1650 কোটি টাকা পরিশোধের নির্দেশ। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের প্রথম দিন। দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বাস্তবায়ন, ফ্যামিলি কার্ডের অগ্রগতি। রোজায় বহু পণ্যের দাম দ্বিগুণ, এক প্লেট ইফতারে খরচ পড়েছে 168 টাকা, এক গ্লাস শরবতে গুনতে হচ্ছে 25 টাকা। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিতে এগোতে চায় বাংলাদেশ, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ হলেও দেশের স্বার্থে এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশি নাগরিকদের 2 দেশের পাসপোর্ট রাখা বন্ধ করা দরকার। করতোয়া, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি। ইতিহাসের প্রথমবার শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সীমান্তবর্তী আসামের 140 গ্রাম নিয়ে নতুন পরিকল্পনা ভারতের। পে স্কেল বাস্তবায়নে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। নিজ সন্তান অন্য স্কুলে, আপনি কি সত্যিকারের শিক্ষক, প্রশ্ন শিক্ষামন্ত্রীর। প্রথমবারের মতো শহীদ মিনারে জামাত, বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি, সাংবাদিকদের প্রশ্নে রেগে বললেন ডাক্তার শফিকুর রহমান। সংগ্রাম, যথাযোগ্য মর্যাদায় জাতির ভাষা শহীদদের স্মরণ। পুরনো কর্মকর্তা কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী, তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করলেন তারেক রহমান। জ্বালানি খাতে পার করতে হবে কঠিন চ্যালেঞ্জ, সবচেয়ে বেশি ভোগাতে পারে দেশের ভয়াবহ গ্যাস সংকট। নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে, সংরক্ষিত নারী আসনে এমপি হতে আলোচনায় শতাধিক নারী নেত্রী। জনকণ্ঠ, বৈষম্যহীন সমাজ ও মানবিক দেশ গড়ার প্রত্যয়। ইত্তেফাক, মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ অধিবেশন। আমাদের সময়, রাষ্ট্রপতি স্পিকার পদে আলোচনায় যারা, প্রথম সংসদ অধিবেশন এমপির সভাপতিত্বে মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু। মানব জমিন, ছুটির দিনে তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস প্রধানমন্ত্রীর। সংবাদ, ট্রাম্পের পাল্টা শুল্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কার্যকারিতা থাকছে না, আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ।
আলোকিত বাংলাদেশ, শুল্ক নিয়ে সুপ্রিম কোর্ট ট্রাম্প টানাপোড়েন। মানবকণ্ঠ, নীরব আবেগের মিলনমেলায় কেন্দ্রীয় শহীদ মিনার, শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। কালবেলা, বিতর্কিত প্রকল্পে 100 কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ।